আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশেষে ফর্ম কাটিং ডিজাইনের আরও একটি ড্রেসিং টেবিলের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। কিছুদিন আগেও সেম ডিজাইনের একটি ড্রেসিং টেবিলের ভিডিও আপলোড হয়েছিল আমার চ্যানেলে। তবে তখন বলেছিলাম যে সেটার সাথে ডিজাইনটা একটু পার্থক্য থাকবে। তবে হ্যাঁ, সেটা সেম টু সেম ডিজাইন হলো, এটার ডিজাইনে হালকা কিছু পার্থক্য আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন। কিছুদিন আগে যেই ভিডিওটা আপলোড হয়েছিল সেটা সেম একই ডিজাইনের, তবে সেটাতে ফুল গ্লাস ইউজ করা হয়নি। এটাতে যেমন ফুল গ্লাস ইউজ করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন ভিতরে আলমারি সিস্টেম, অর্থাৎ কাজ চলতেছিল তখনকার ভিডিও এটা। অর্থাৎ হালকা বার্নিশ করে, অর্ধেক বার্নিশ যেটাকে বলা হয়, সেটা করে ফিটিং করতেছিল, এটা তখনকার ভিডিও। এটাতে চুরি আলনা দেওয়া হয়নি, দেখতে পাচ্ছেন। এটা সিঙ্গেল একটা আলমারির কাজ করবে, অর্থাৎ অনেকেই সিঙ্গেল আলমারি ইউজ করেন, তবে ড্রেসিং টেবিলের মধ্যে সিঙ্গেল একটা আলমারি, সেটা এই ডিজাইনটা খুবই পারফেক্ট। এটার ফুল গ্লাস ইউজ করা হয়েছে। কিছুদিন আগে সেম ডিজাইনের একটি ড্রেসিং টেবিলের ভিডিও আপলোড হয়েছিল, তবে সেটাতে ফুল গ্লাস ইউজ করা হয়নি, নিচে একটি এক্সট্রা ডয়ার ইউজ করা হয়েছে। এটা এই পাশটাতে কাঠটা দেখালাম, অর্থাৎ চিটাগাং সেগুন কাঠ, অবশ্যই দেখলে বুঝতে পারবেন। এটা দেখতে পাচ্ছেন এখানে সাজার বিভিন্ন জিনিসপত্র রাখা হয়। এটা রেন্ডি করেই কাঠ দেওয়া, অর্থাৎ ভিতরে রেন্ডি করেই কাঠ ইউজ করা হয়েছে। ভিতরে কখনোই সেগুন কাঠ হয় না, সেগুন কাঠ হলে হয়তো বা ডাবল প্রাইস পড়ে। সবচেয়ে বেটার গামারি কাঠ, এবং আপনারা চাইলে রেন্ডি করেই কাঠ ইউজ করতে পারেন। আমরা রেন্ডি করেই কাঠ ইউজ করেছি, দেখতে পাচ্ছেন। এটা যখন বার্নিশ হচ্ছিল, এটা তখনকার ভিডিও, আমি ভিডিওটা করে রেখেছিলাম। এটা পিছনের সাইডটা দেখলাম, এখানে লুকিং গ্লাস হবে। এটা একটি সেন্টার টেবিল, অর্থাৎ সেন্টার টেবিলটা অনেকেই তৈরি করে না, তবে এটা যেহেতু তৈরি করতে বলা হয়েছিল, তাছাড়া সেন্টার টেবিলটা তৈরি করতে সবসময় এক্সট্রা 2000 টাকা বেশি পড়ে, সেজন্য অনেকেই তৈরি করতে পারে না, বা অনেকের জানা থাকে না যে একটা সেন্টার টেবিল প্রয়োজন। তবে সবচেয়ে বেটার অপশন তৈরি করে নেবেন, অর্থাৎ যদি অ্যাডজাস্ট করে নেন তাহলে হয়তো বা একটু কম দামে পেতে পারেন। দেখা গেছে 2000 টাকা না হলেও 1500 টাকার মধ্যে নিতে পারবেন, যদি ড্রেসিং টেবিলের সাথে অ্যাডজাস্ট করে অর্ডার করেন, তখন হয়তো বা 1500 টাকা পড়তে পারে। এটা পিছনে লুকিং গ্লাসটা লাগানো হয়নি, দেখতে পাচ্ছেন, এবং গ্লাস পাল্লার লুকিং গ্লাসটাও লাগানো হয়নি। এটা ভিতরে আলমারি সিস্টেমটা গভীরতা ভালোই, দেখতে পাচ্ছেন, গভীরতা অনেক, অর্থাৎ সিঙ্গেল আলমারির কাজ হবে। এটা কার্নিশের ডিজাইনটা, এটা রাতের ভিডিও, মাঝে মধ্যে ক্যামেরায় হয়তো বা অপর পাশের লাইটটা পড়ার কারণে ভিডিওটা ক্লিয়ার আসে না, একটু কালো হয়ে যায়। তারপরে সামনে আমি দিনের বেলাও ভিডিও করেছি, সেটা অবশ্যই দেখিয়েছি, সেটাতে হয়তো আরও ক্লিয়ার বোঝা যায়। যে এখানটাতে দেখতে পাচ্ছেন, এখানটাতে যে কাটিংগুলো ইউজ করা হয়েছে এগুলো রেন্ডি করেই কাঠ না, এটা চিটাগাং সেগুন কাঠ। এটার ভিতরের সিস্টেম এখন যেটা দেখতেছেন, এটা বার্নিশ কমপ্লিট হওয়ার পরে, অর্থাৎ ফুল বার্নিশ কমপ্লিট। গ্লাসটা দেখা যাচ্ছে, হ্যাঁ গ্লাসটা দেখা যাচ্ছে, অর্থাৎ চিকচিক করছে, দেখতে পাচ্ছেন। হয়তো বা লাইটটা
ক্যামেরার উপর পড়াতে ততটা ভালো হয়নি। তারপর দিনের বেলার ভিডিওটা পেলে অবশ্যই আপনারা আরও ক্লিয়ারলি দেখতে পারবেন, দিনের বেলা যেহেতু আমি ভিডিও দিয়েছি। তাছাড়া ড্রেসিং টেবিলটার সম্পূর্ণ ভিডিওটা, অর্থাৎ পুরো ড্রেসিং টেবিলটা দেখা যায় এরকম একটা ভিডিও আছে, সামনে আসবে, অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই যে এখানটাতে হয়তো এখানটাতে দিনের ভিডিও, অর্থাৎ দিনের বেলায় যখন গ্লেজ কমপ্লিট করে রাখা হয়েছিল তখন দিনের বেলায় ভিডিওটা করেছিলাম। দিনের বেলায় মোটামুটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমার ফোনের ক্যামেরাটা এমনিতে নর্মাল ফোন হলো, ক্যামেরা খুবই ভালো। এটা ছোট ডয়ের চিরুনি রাখার জন্য, এটা 1 ইঞ্চি মোটা কাঠ দেওয়া হয়েছে। এটা ছোট একটি পাল্লা, অর্থাৎ পাল্লাটাতে তেমন কিছু রাখা সম্ভব না। এটাও 1 ইঞ্চি মোটা কাঠের ছোট্ট পাল্লা, তবে ছোট পাল্লাও হলো ভিতরে স্পেস বেটার, ভালো স্পেস আছে। এগুলোর হ্যান্ডেলটাও খুবই মজবুত, অর্থাৎ এসএসের হ্যান্ডেল দেওয়া হয় আমাদের এখানটাতে। চাইলে সাদা কালারও দেওয়া যায়, তো আমাদের এটা সোনালি কালার, কালারটা উঠবে না সহজে, কালারটা উঠবে না, হ্যান্ডেলটার কালারটা সহজে উঠবে না, দেখতে পাচ্ছেন, অর্থাৎ সোনালি কালার হ্যান্ডেল। এখানে গ্লাস কিন্তু লাগানো হয়নি, পিছনের লুকিং গ্লাসটাও লাগানো হয়নি। প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন চিকচিক করতেছে, অর্থাৎ গ্লাসটা প্রত্যেকটা জায়গায় গ্লাস উঠেছে। অর্থাৎ যে কোনো একটা ফার্নিচারের পণ্য ফিনিশিং দেওয়ার পরে যে চিকচিক করবে বা করবে, অর্থাৎ অনেকে বলে চেহারা যাতে দেখা যায়, সেটা দেখা যাবে। অবশ্যই আপনাদের জন্য পরামর্শ থাকবে, সেগুন কাঠ দিয়ে যে কোনো পণ্য তৈরি করবেন সেটাতে আপনারা লাইট বার্নিশ রাখবেন, অর্থাৎ লাইট কালার করবেন। এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন হালকা সাদাশে সাদাশে ভাব থাকে, লাইট বার্নিশ যাতে হালকা সাদাশে ভাব থাকবে। একটা সময় দেখা গেছে আপনার বার্নিশটা এমনিতেই লাল হবে, তার জন্য পরামর্শ কখনোই বার্নিশ লাল করবেন না, অর্থাৎ যে কোনো পণ্য লাল বার্নিশটা কখনোই করবেন না। যেখানটাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা সাদা, অর্থাৎ হালকা সাদাশে সাদাশে ভাব আছে, এবং পাল্লার কাঠগুলো দেখা যাচ্ছে যে এটা কি কাঠ অরিজিনালি, এই যে, অর্থাৎ চিরাং সেগুন কাঠ ফাইবার। অবশ্যই চিরাং সেগুন কাঠে এরকম ফাইবার থাকবে, আর ফাইবার না থাকলে কখনোই চিরাং সেগুন কাঠ হবে না। এটা আপনারা যেখানটাতে যাবেন এটা অবশ্যই দেখে নেবেন। হয়তো বা সামনের পাশটাতে ডিজাইনে না দেখা যাক, কিন্তু পিছনের পাটটা, যেই পাটটা ফ্রেশ থাকবে সেটাতে অবশ্যই চিটাগাং সেগুন কাঠের ফাইবার থাকবে। এটা ফুল এমনিতে সোজা ভিডিও আছে, অবশ্যই সেটাও সামনে আসবে, অর্থাৎ গ্লাস লাগানোর পরে যে আমি ভিডিওটা করেছিলাম সেটা অবশ্যই আসবে, গ্লাস লাগানোর পরের ভিডিও। সেন্টার টেবিলটাও চিটাগাং সেগুন কাঠের, দেখতে পাচ্ছেন। এটা বসতে খুবই আরামদায়ক হয়, হালকা একটু রাউন্ড আছে, রাউন্ডটা ইউজ করার কারণে একটু ভালোই লাগে, তার দেখতেও ভালোই লাগে। এই যে এখানটাতে গ্লাস লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যখন গ্লাস লাগানোর পরে কমপ্লিট হয়েছিল তখনকার ভিডিও। ফোম কাটিংয়ের মধ্যে কিছুদিন আগে আপনাদের মাঝে একজাস্ট কিছু ফার্নিচারের ভিডিও নিয়ে এসেছিলাম, হয়তো আবার আসবো, অর্থাৎ ড্রেসিং টেবিল, আলমারি, শোকেস, ওয়ার্ড্রোব, খাট, এই একই ডিজাইনের থাকবে, একজাস্ট ভিডিও যেটাকে বলে, অবশ্যই সেটাও আসবে। এটা দেখছেন, এই যে এখানটায় দেখা গেছে, অর্থাৎ পিছনে কিন্তু অবশ্যই লুকিং গ্লাসটা লাগানো হয়েছে, অর্থাৎ আপনি যে কোনো একটা জিনিস এখানে রাখলে ওটা ডাবল দেখা যাবে, অর্থাৎ ডাবল হবে। এটার যে পাল্লার যে গ্লাসটা, এটাও মোটা গ্লাস ইউজ করা হয়। এটাকে ফোম কাটিং, অর্থাৎ ফোম কাটিংয়ের চারটা পাঁচটা আরও 5টা পণ্য একজাস্ট, অর্থাৎ অনেকে
যেহেতু ডিজাইন অ্যাডজাস্ট করতে পারেন না কী কী ডিজাইনের তৈরি করবেন, অর্থাৎ সব পণ্য একই ডিজাইনের হবে কি না, তাদের জন্য সম্পূর্ণ একটা অ্যাডজাস্ট আমি ভিডিও অবশ্যই করেছি, সেটাও আশা করতেছি অতি শীঘ্রই আসবে। এই পাশটা গ্লেস, অর্থাৎ ওই পাশটাতে গ্লেসটা দেখিয়েছি। এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ফুল গ্লাস সহকারে। এটা আপনাদের জন্য সবচেয়ে বেটার অপশন। নিচে ছোট্ট একটি ড্রয়ার ইউজ করবেন, ফুল গ্লাস কখনোই ইউজ করবেন না। ছোট্ট একটু ড্রয়ার ইউজ করলেও দেখা গেছে আপনাদের পা পর্যন্ত দেখা যাবে, তখন হয়তো ওই গ্লাসটা ভেঙে যাওয়ার ভয়টা একটু কম থাকবে। তারপরে ফুল গ্লাস অধিকাংশ ক্ষেত্রেই যারা শাড়ি বেশি ইউজ করে, শাড়ি পরে যারা, তাদের জন্য তারা বেশি পছন্দ করে যে আমার ফুল গ্লাস থাকবে। হ্যাঁ, সেটাও ভালো যে ফুল গ্লাস তৈরি করতে পারবেন। তবে যাদের বাচ্চা কাচ্চা আছে, অর্থাৎ কিছু দিয়ে ভেঙে ফেলার সম্ভাবনা থাকে, তাদের জন্য পরামর্শ থাকবে অবশ্যই ছোট্ট একটা ড্রয়ার নিচে ইউজ করতে পারবেন। সেই ড্রয়ারওয়ালা ড্রেসিং টেবিলের ভিডিও আমার চ্যানেলে কিছুদিন আগেই পেয়েছেন আপনারা, সেজন্যই বলেছিলাম যে সেম টু সেম ডিজাইনের একটি ড্রেসিং টেবিলের ভিডিও আসতেছে আমার চ্যানেলে। তবে অবশেষে সেটাই নিয়ে আসলাম। আরও অসংখ্য ড্রেসিং টেবিল, বিভিন্ন প্রকার ফার্নিচারের ভিডিও আমার চ্যানেলে আপলোড হবে। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি হয়তোবা আরও ভিডিও করার জন্য আগ্রহী থাকব এবং অসংখ্য ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি ভালো লাগে, অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন।